এখানে কিছু পুরনো কথা বলা প্রয়োজন। আমরা রাজনীতি করি, আমরা রাজপথে থাকি, আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনারা দেখেছেন বিগত দশকের পর দশক ধরে মান্না সাহেবের যে রাজনীতি, সেটা জনগণের জন্য এবং এ দেশের মানুষের মুক্তির আন্দোলনে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। এবং সেজন্যে আজকে থেকে 10 বছর আগে তাকে কী ধরনের জঘন্য অত্যাচার এবং জুলুমের শিকার হতে হয়েছিল সেটা কিন্তু আপনাদের কারো অজানা নেই। আজকে ডাক্তারদের সঙ্গে আমি আলোচনা করেছি, তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই এবং সেদিন চিকিৎসা দেওয়া হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আজকে তার শারীরিক অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা নিজেরা দেখেছেন। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। কাজে আজকে যেটা মূল কথা আমাদের সেটা হচ্ছে এই যে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা তাদের প্রতিবাদ জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন, তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। স্যার, সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে যে আপনারা যেটি বলছিলেন এতদিন ধরে যে গণতন্ত্রে ফিরে যাওয়া এবং নির্বাচনকালীন সরকারকে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যাওয়ার জন্য, তার কথার মধ্য দিয়ে একটি প্রতিধ্বনি হয়েছে যে 18 মাস, তিনি রয়টার্সকে বলেছেন 18 মাসের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন হতে যাচ্ছে বা হওয়ার কথা আশা প্রকাশ করছে। এই বিষয়ে বিএনপির আসলে বর্তমান অবস্থা। আমি আপনার কথার জবাবটি এভাবে দিই যে আপনারা জানেন, আমি যখনই আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি যদিও সরকারে নেই কিন্তু আমি কিন্তু জবাবদিহিতায় বিশ্বাস করি। আপনারা যখন কোনো প্রশ্ন করেন আমি উত্তর দেই এবং এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তো আজকে আমি কিন্তু এখানে এসেছি জনাব মান্না সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য এবং তার যে দীর্ঘ সংগ্রাম, যা আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, তার প্রতি সম্মান দেখানোর জন্য আজকে এখানে এসেছি। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়টির মধ্যে আজকের এই আলোচনা সীমাবদ্ধ রাখুন। আপনারা যে প্রশ্নটি করেছেন, আপনারা যত শিগগির আপনারা মনে করেন আমাকে আলাদাভাবে এভাবে আপনাদের সঙ্গে আমি বসে আলোচনার ব্যবস্থা করুন, একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করুন বা যা কিছু করুন, সেখানে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং যে প্রশ্নগুলো করেছেন তারও উত্তর দেব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটা নিজেই স্বীকার করছি এবং আজকে এই জাতির যে প্রেক্ষাপটে সেখানে আপনার যে প্রশ্নটি ছিল সেটা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এবং সেটার উত্তর দেওয়া প্রয়োজন এবং আমি নিশ্চয়ই সেটা দেব। ধন্যবাদ। আমি বলেছি আজকে এই যে প্রসঙ্গে আমি এখানে এসেছি সেই প্রসঙ্গের বাইরে আমি না যাওয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি এবং আপনারা যে আলাদা প্রশ্নগুলো করছেন সেগুলো আমি অবশ্যই অ্যাড্রেস করব, অবশ্যই এসে যদি আপনারা মনে করেন আজকে করতে হবে আজকেই করব, কিন্তু এখানে নয়। আমি তো সবসময় আপনাদের সঙ্গে দেখা করি। আপনার যে কোনো জায়গায় আপনাদের মনে করেন যদি প্রেস ক্লাবে, ডিআরইউতে যে ওই বিষয়ের উপরে যদি আপনারা একটা আলোচনা সভার আয়োজন করেন, সেখানে কি আমি সব প্রশ্ন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।